আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দৈনন্দিন জীবনে নিজের আপনজন থেকে শুরু করে দুনিয়ার কত মানুষের সাথেই তো কথা বলা হয়, কত বিষয়ে তো শেয়ার করা হয়, কিন্তু কখনো কি নিজের সবচেয়ে বড় আপনজন, যিনি আপনাকে সৃষ্টি না করলে আজকে আপনার কোনো অস্তিত্বই থাকতো না, যিনি আপনাকে মানুষ না বানিয়ে পশু বানালে মানুষ হওয়ার সম্মানটুকু পেতেন না, যিনি আপনাকে সুস্থ না রাখলে এই দুনিয়ায় এত এত নিয়ামত ভোগ করতে পারতেন না, এমনকি মায়ের পেটে থাকতেন যখন এক সত্তা আপনাকে দুনিয়ার আর কেউ চিনত না, কেউ আপনার খবর রাখত না, সেই মহামহিম রবের সাথে কখনো প্রাণ খুলে কথা বলা হয়? হোক না তিনি সব কিছু আগে থেকেই জানেন, তবুও জীবনের সুখ দুঃখের প্রতিটি বিষয় কি তার সাথে শেয়ার করা হয়? চাওয়া হয় জীবনের সকল দুঃখ কষ্ট থেকে পরিত্রাণ। একবার কিবলা পরিবর্তনের তীব্র ইচ্ছা নিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার আকাশের দিকে তাকাচ্ছিলেন। তিনি আকাশের দিকে তাকিয়ে আকাশের মালিকের কাছে এটাই বোঝাতে চেয়েছেন যে, হে আমার রব, তুমি তো অন্তরের খবর জানো, এই মুহূর্তে আমার মন কি চাচ্ছে সেটা মুখ দিয়ে আমি না বললেও তুমি তা জানো। তুমি চাইলেই আমার মনের এই ইচ্ছাটুকু নিমেষে পূরণ করে দিতে পারো। এই মর্মে আল্লাহ তাআলা আয়াত নাজিল করে জানিয়ে দিলেন, আকাশের দিকে বারবার তোমার মুখ ফেরানো আমি অবশ্যই দেখছি, অতএব আমি অবশ্যই তোমাকে এমন কিবলার দিকে ফেরাবো যা তুমি পছন্দ করো। এখান থেকে শিক্ষণীয় বিষয় হলো, আমরা যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো দৃঢ় বিশ্বাস নিয়ে আল্লাহ আমার শুনবেনি এমন তীব্র ধারণা নিয়ে আল্লাহর সাথে সব মনের কথাগুলো শেয়ার করি, তবে আল্লাহ আমাদের ডাক শুনবেন, আমাদের ইচ্ছাগুলো পূরণ করবেন। তবে নড়বড়ে বিশ্বাস নিয়ে নয়, ঠিক সেরকম দীর্ঘ বিশ্বাস নিয়ে আল্লাহর সাথে মনের কথা শেয়ার করতে হবে, যে বিশ্বাস নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর সাথে তার মনের কথাগুলো বলার পর আল্লাহ তার মনের ইচ্ছাগুলো পূরণ করেছিলেন। হাদিসে এসেছে, আল্লাহ বলেছেন, বান্দা আমার সম্পর্কে যে রকম ধারণা পোষণ করে আমি তার সাথে সেই অনুযায়ী আচরণ করি। সে যদি ধারণা রাখে যে আল্লাহ তাকে ক্ষমা করবেন, তার তওবা কবুল করবেন, বিপদ আপদ থেকে উদ্ধার করবেন, তাহলে আমি তার ধারণা অনুযায়ী তাই করি। এজন্যে আল্লাহর প্রতি আমাদের অবশ্যই সুধারণা রাখতে হবে। আমাদের কাছে যেটা অসম্ভব সেটা আল্লাহর কাছে সবসময় সম্ভব। এই ধরুন, আপনি উমরায় যেতে চাচ্ছেন, কিন্তু আপনার কাছে একটি টাকাও নেই। এই অবস্থায় আপনার কাছে অসম্ভব বলে আল্লাহর কাছে চাইতে আপনি কৃপণ করবেন না, আল্লাহ অবশ্যই একটি ব্যবস্থা করে দিতে পারবেন। এই সুধারণা রেখে আল্লাহর কাছে বলবেন, হে আল্লাহ, মনে বড় আশা আপনার ঘর দাওয়াত করব, উমরা করব, কিন্তু আর্থিকভাবে আমার সেই সামর্থ্য নেই। হে মাবুদ, কিভাবে এসবের ব্যবস্থা হবে তা আমি জানি না, আমি শুধু জানি তুমি রব চাইলে আমাকে একটি ব্যবস্থা করে দিতে পারো, আমার আশা পূরণ করতে পারো।